আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমার রব নির্দেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহকে ছাড়া কারো গোলামি করা যাবে না। একমাত্র গোলামি করতে হবে আল্লাহর। যেই গোলাম ছিলেন তোমার দাদা, যেই গোলাম ছিলেন তোমার বাবা, সেই গোলাম হলো তুমি। তারপরে যেই প্রজন্ম আসবে তাও হলো আল্লাহর গোলামি করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার কথা শুনবে, মা বাবাকে কষ্ট দিবে না। এমন একটি সময় এসেছে এই পৃথিবীতে এখন সন্তান তার বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, কিন্তু একবারও কি চিন্তা করলে না যখন তোমার ওই ছোট্ট জীবনটা তুমি পৃথিবীতে নিয়ে এসেছো, তখন তোমার মা বাবাকে তুমি আঁকড়ে ধরে বেঁচেছো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়াই পৃথিবীতে এসেছিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে এসেছিলেন মা ছাড়া, মা বাবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পদ্ধতি দিয়ে দিলেন, পৃথিবীর প্রজন্মের পরে প্রজন্ম মা বাবার মাধ্যমে আসবে এই পৃথিবীতে। একবারও কি কোনো কেউ চিন্তা করে না ওই মা বাবা যখন ছোট অবস্থায় তোমাকে লালন পালন করেছে, একবারও কি চিন্তা করলো না আমার সন্তান আমি কত ভালোবাসবো, আর আমি ভালোবাসার পরে যখন সন্তান বড় হবে ও আমাকে কত ভালোবাসবে? একবারও কিন্তু চিন্তা করে নেই। তুমি এই পৃথিবীতে তোমার ভাই বলো, খালা বলো, ফুফি বলো, ফুফা বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন বলো, যত মানুষদেরকে তুমি দেখতেছো, মা এবং বাবার ভালোবাসা ছাড়া অন্য কেউ তোমাকে এরকম স্বার্থহীন ভালোবাসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার পক্ষে উকিল হয়েছেন। তুমি পৃথিবীতে কোনো কোর্টে গেলে তোমার উকিল ধরতে হবে, তারপরে তুমি তাকে তোমার পক্ষে নিয়ে আসতে হবে, তার সুযোগ সুবিধাগুলি দিয়ে তার পক্ষে বিপক্ষে তুমি কথা শুনবে। তুমি যত সুযোগ তাকে দিবে সে তত তোমার পক্ষে কথা বলবে। কিন্তু এমন একজন উকিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে দিয়েছেন জন্মের পর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, এমন সময় গিয়েছে মা ঘুমাতে পারেনি, এমন সময় গিয়েছে সে শীতের ভিতরে সেই পেশাবগুলি তুমি করেছো, সেই পেশাবের জায়গাগুলিতে সে শুয়ে শুকনা জায়গায় তোমাকে শোয়াইছে। এমন দিন গেছে যেই দিনে তোমাকে আদর করার কেউ ছিল না। তুমি পেশাব করবে, পায়খানা করবে, এই জন্য অনেকে কেউ তোমাকে কোলে নিত না। কিন্তু ভাত খেতে বসেও যখন তুমি পেশাব করেছো, অন্য সকলে ঘৃণা করে চলে গিয়েছে, কিন্তু মা কিন্তু ঘৃণা করে নাই।
আর আজকের পরিবেশটা এমন হয়েছে, ওই মা বৃদ্ধ হয়েছে, বিছানায় পড়ে গিয়েছে। এই গন্ধ তুমি সহ্য করতে না পেরে রুম থেকে বের করে অন্য জায়গায় তুমি তাকে দিয়েছো। কিন্তু তোমার পেশাবের যখন গন্ধ ছিল, তোমার পায়খানার যখন গন্ধ ছিল, একবারও কিন্তু মা ভাত খেতে বসে একবারও নাকটা চেপে বসলো না আমার সন্তান পেশাব করেছে। তোমাকে কি দিয়েছিলে বিনিময়, কি পাবে তা চিন্তা করে নাই। জন্মের আগের থেকে কি কষ্ট, সেই ঘুম নেই খাওয়া নেই, জন্মের আগ থেকে 10টি মাস কষ্ট করলো। শুধু তাই নাই, তুমি কি মনে করেছো এই পৃথিবীতে আসার পরে তার দায়িত্ব শেষ হয়ে গেল, কষ্ট শেষ হয়ে গেল? না, পৃথিবীতে আসার পরে আবার কষ্ট শুরু হয়ে গেল, নতুন একটা কষ্ট। প্রথমে একটা ধাপের কষ্ট, তারপরে আরেক ধাপের কষ্ট। কুরহা ওয়া দাতুহু কুরহা, যে একের পরে এক দিন গেল, রাত গেল, মাস গেল, বছর গেল, এরপরেও তার কষ্ট শেষ হয় না। মা তো মাই হয়। তুমি কি মনে করেছো তুমি বুড়ো হয়ে গেছো, বয়স হয়ে গেছে, তুমি তোমার মায়ের কাছে অনেক বড় হয়ে গেছো? না, অনেক জ্ঞানী হয়ে গেছো? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কই, এই মা তোমাকে পৃথিবীতে এনেছে, এই মা তোমাকে বড় করেছে, এই মায়ের ফুটা সর্বপ্রথম তোমার মাথার উপরে পড়েছে, মায়ের দোয়াটা সর্বপ্রথম তোমার উপরে পড়েছে, মায়ের দোয়ার কারণেই তুমি আজকে এত বড় হয়েছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কার খিদমত বেশি করব? তোমার মায়ের কথা, আবার কার মায়ের কথা, আবার কার মায়ের কথা, এরপরে বাবার কথা। আমরা বাবারা যারা আছি, আমরা মনে করতেছি আমাদের কথা এত কম বললো কেন? আমরা বাবারা কি করেছি? দিন শেষে আপনি হয়তো টাকা পয়সা দেন, কিন্তু যেই কষ্ট একজন মা সহ্য করেছে, আপনি আপনার মায়ের দিকে তাকান, দেখবেন অতুলনীয় কষ্ট, যার কোনো তুলনা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুখ শব্দটা জানি তোমার কষ্ট না পেয়ে তোমার মা বাবা না বলে এমন কোন কষ্ট, এমন কোন কথা বলো না উফ শব্দটা জানি করে। একবার যদি কষ্টে উফ শব্দটা করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, না না না, তাদের ধমক দিও না, তাদের সাথে সম্মান সূচক কথা বলো। তোমাকে যেমনি ভাবে কথা বলেছে, বাবা সোনা ডেকে কথা বলেছে, একটা কথা রুরু আচরণ করে রে, আর আজকে তুমি কথা শিখেছো, সেই সুন্দর কথা তাদের মাধ্যমে শিখেছো, আর সেই সুন্দরতম কথাটা তাদের সাথে তুমি বলো না। এই জন্য ভাইরা আমার, বাবারও কিন্তু অধিকার কম নয়। আজকে লেখাপড়া করেছো, বড় হয়েছো, আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছো, সমাজে যার নামটা বলো অমুকের সন্তান, অমুকের সন্তান, হাত ধরে তোমাকে বাজারে নিয়ে গিয়েছে। অনেকে বাজারে ব্যবসা করে, এর আগে বাবা ব্যবসা করছেন, এখন সন্তান করতেছে। ইতিহাসটা কিন্তু বাবারই ছিল। তোমার বাবা তোমাকে গড়ে দিয়ে গিয়েছেন, সেটা করতেছ। পৃথিবীতে আমরা অনেকে বলি না আমার বাবা আমাকে কিছু দেয়নি। আমি বলবো, তোমার বাবা তোমাকে যেই পৃথিবীর আলো দেখিয়েছেন, তুমি তার পরিচয় বড় হয়েছো, তোমাকে যে এই পৃথিবীতে আনতে তার মাধ্যমে সে সক্ষম হয়েছে, তোমার আঙ্গুলগুলি ধরে ধরে হাঁটা শিখিয়েছেন, এর থেকে বড় চাওয়া এবং পাওয়া কি আছে? কিছু দিতে না পারো, মুনাজাতে তো বলেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো। এর থেকে বড় দামি সম্পদ আর কিছু থাকতে পারে না। দুনিয়ার সম্পদ দিলে কেউ হয়তো লুটপাট করে খেতেও, হয়তো তুমি দখলদার নাও হতে পারতে, কিন্তু এমন দোয়া দিয়ে গিয়েছে যে দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান, এমন সম্পদ দিয়ে দিয়েছেন যা কখনো ফুরাবে না। এমন শিক্ষায় তুমি শিক্ষিত হয়েছো যা কখনো ফুরাবে না। এই জন্য ভাইরা আমার, মা বাবা এই শব্দটা যেমনি ভাবে সব থেকে
হৃদয়ের মাঝখানে জায়গা করে নিয়েছে। এই মা বাবা যেন মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার কাছ থেকে, আপনার কাছ থেকে কষ্ট না পায়, এই বিষয়টাও খুব গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে। আমরা এজন্য কবি ইকবাল উনি একদিন একটা কথা বলেছেন, লিখেছিলেন যে মা, আমার তো সারা জীবন ক্ষমতা ছিল না তোমার খেদমত করার, টাকা ছিল না, পয়সা ছিল না, এখন আমার টাকা আছে, পয়সা আছে, তুমি নাই। আর যখন আমার কিছু ছিল না তখন তুমি ছিলে, কিন্তু আমি তোমাকে দেওয়ার মতো কিছু ছিল না। অনেকে আফসোস করে বলে না যে হুজুর, যখন অনেক সম্পদ দরকার হতো একটু মা বাবার খেদমত করার জন্য, তখন হয়তো বড় চাকরি করতাম না, শিক্ষিত হইনি, কিন্তু এখন শিক্ষিত হয়েছি, চাকরিও করি, কিন্তু মা বাবা আর পৃথিবীতে নেই। এই জন্য কিছু জিনিস আছে যেগুলি মা বাবাকে টাকা দিয়ে হয় না, তোমার ভালোবাসা টাকা দিয়ে তুমি করতে পারবে না। তুমি তার কেয়ারনেস গুলি, তাকে একটু গোসল করিয়ে দেওয়া, তার কাপড়টা ধুয়ে দেওয়া, তার রান্না একটু সহযোগিতা করা, হ্যাঁ, তাকে বলা মা তুমি যেটা না পারবে আমি তোমার সাথে কিন্তু আছি। এই কথাগুলি বলতে কখন টাকা পয়সা প্রয়োজন হয় না। তার এই কথাগুলি দ্বারা সে সন্তুষ্ট, কেননা সে তোমার কাছ থেকে কাজ নিবে না, কোনো কাজ করাবেও না। কিন্তু ওই যে তুমি বলেছো মা তোমার কষ্ট হলে কিন্তু আমার কষ্ট হয়, তুমি কথাগুলি বলবে আমাকে, আমি কিছু দিতে না পারি, আমার শরীরের সক্ষমতা আছে, আমি তোমার পাশে দাঁড়াতে পারবো, বাবা আমার শরীরে ক্ষমতা আছে, আমি কিন্তু তোমার ব্যাগটা নিয়ে যেতে পারবো, আমি তোমার সাথে কাজ করতে পারবো। এই যে বাবা মার প্রতি এটা ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই যে রাব্বায়ানি সাগীরা আমরা বলি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মা বাবার জন্য দোয়া করি। পাখি যেমনি ভাবে তার বাচ্চাকে উড়তে শিখায়, খেতে শিখায়, যেমনি ভাবে তুমি দেখো না ছোট ছোট মুরগির বাচ্চাগুলি, যে তাকে যদি তুমি পিছন থেকে ধাওয়া দাও, পিছন থেকে দৌড় দিয়ে তাকে ধরতে চাও, তাহলে তার মায়ের একদম কলেজে মা আবার তাদেরকে আবৃত করে রাখে তার পাখা দ্বারা। ঠিক তেমনি ভাবে বাচ্চাগুলি এরকম আবৃত করে রাখে তার মা এবং বাবা। এই জন্য কেন এগুলো করব? কেন সন্তান তুমি তোমার মা বাবার কথা শুনবে না? একটু করার চেষ্টা করা, কেননা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবাই হলো তোমার জান্নাত। তুমি চাইলে তুমি জান্নাতের বাসিন্দা হতে পারবে তুমি তাদের খেদমত করে। আমরা অনেক সময় অনেক কিছু দেখি, যে দেখার পরেও আমরা শিখি না, যা বলার পরেও আমরা বুঝি না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এত সম্মানিত করলেন, বন্ধু বানালেন, সেই রাসূলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য যে একজন সাহাবী আল্লাহ রাসূলকে দেখে নাই, আল্লাহ রাসূলকে দেখার জন্য তার মনটা কেঁদে কেঁদে ভাসিয়েছেন, ঈমান গ্রহণ করেছিলেন আল্লাহ রাসূলের সময়। কিন্তু সেই ওয়াজ কুরআনের নাম অনেকে শুনেছেন, সেই জিহাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য যেতে চেয়েছিলেন, কিন্তু বলেছিলেন আমার মা অসুস্থ, খেদমত করার জন্য কেউ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন তুমি তোমার মায়ের খেদমত করো। এই ওয়াজ করে যখন আল্লাহর হাবিবের কথা শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পূর্বে ওয়াজ করে এখন পর্যন্ত হুজুরের সাথে সাক্ষাৎ হয়নি। এই ওয়াজ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তার জুব্বা হাদিয়ে দিয়ে গেলেন ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটা দিয়ে কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার প্রিয় একজন মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, আমার সাথে দেখা করতে আসতে চেয়েছিল। আমি বলেছি তুমি তোমার মা বাবার খেদমত করবে,
কিন্তু আমার মৃত্যুর পরে যদি ওয়াজ করুনি তুমি তোমার কাছে চলে আসে, আর খবর পেয়ে উনি যদি থাকতে না পারে যখন চলে আসবে, অবশ্যই তুমি আমার এই জুব্বাটা তাকে হাদিয়া দিবে বলে সুবহানাল্লাহ। শুধু জুব্বাই নয়, আল্লাহর হাবিব ওমরকে বলেন, ওমর রে, তুমি শুনে নাও, যখন এই জুব্বাটা তুমি দিবে, তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবে, আমার উম্মতের জন্য দোয়া চাইবে, আর বলবে এদের জন্য খাস করে দোয়া করার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কত বড় মাপের একজন বুজুর্গ আমার জন্য দোয়া করবে, আপনার উম্মতের জন্য দোয়া করবে। ওমরকে বললেন, ওমর রে, শুনে নাও, ওই মা বাবার খেদমত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ওয়াজ করে তার জবান থেকে যা দোয়া করবে আমি আল্লাহ তাআলা তা কবুল করে নিব বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক সম্পদ রাখার দরকার নেই, সম্পদের চাইতে অনেক সন্তান রেখে যাও, যা তোমার মৃত্যুর পরে কাজে আসবে। সম্পদ কাজে না আসলেও সন্তানের দোয়া কাজে আসবে। এই জন্য হযরত জাকারিয়া রাহিমাহুল্লাহ নেক সন্তানের আমল নিয়ে তার কিতাবে একটি ঘটনা লিখেছেন। সেই ঘটনায় তিনি লিখেছেন, একজন আল্লাহর ওলি যখনই কোনো কবরস্থানের সামনে দিয়ে যেতেন, সেই কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার পরে সেখানে থেমে সূরা ইয়াসিন, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে সেখানে দোয়া করতেন। এরকম দিনে যতগুলি কবরস্থান পড়ত, সেই কবরস্থানগুলোতে গিয়ে উনি এই দোয়াগুলি করতেন। আল্লাহর ওলি, সে আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে একদিন স্বপ্ন দেখাইলেন, অমুক দিন অমুক জায়গায় তুমি সূরা ইয়াসিন, ইখলাস, দুরূদ শরীফ পড়ে দোয়া করেছো, দেখো সেই দোয়াগুলি ফেরেশতারা বন্টন করে দিচ্ছে। আল্লাহর ওলি বললেন, আমি তো স্বপ্নে এইটা দেখলাম, কিন্তু এমন একজন বৃদ্ধা মহিলা, এমন একজন মাকে দেখলাম, সকলে দোয়াগুলি বন্টনের জন্য লাইনে দাঁড়াইলেন, কিন্তু ওই মা লাইনে দাঁড়ায় নাই, কিন্তু তার জায়গাটা আলো আলোকিত হয়েছে। আমি চিন্তা করলাম, তাহলে ওই ব্যক্তি এমন কি আমল করেছে যে আমার আমলগুলি বিতরণ হচ্ছে, কিন্তু সেই আমলগুলি লাগতেছে না, তার স্পেশাল কি পাওয়ার আছে। স্বপ্নের মাধ্যমে জানতে চাইলাম, মা আপনি কেন সকলের মতো লাইনে না দাঁড়িয়ে, আপনার এমন কি আমল আছে যেই আমলের কারণে আপনার জায়গাগুলি জ্বলে যাচ্ছে, নূরে নূরান্বিত হয়ে আলোয় আলোকিত হয়ে আছে। এই কথা বলার পরে স্বপ্নে ওই মা বলল, আমার এমন একটি সন্তান আছে যে সন্তান আমার জন্য দোয়া করে পাঠায়। আল্লাহর ওলির আরো জানার জন্য কৌতূহল বশত সে বলল, কোথায় আপনার বাড়ি, আপনার সন্তান কোথায় থাকে, কি তার নাম, কি সে করে। স্বপ্নের মাধ্যমে সে জানতে পারলো, অমুক জায়গায় তার বাড়ি, অমুক জায়গায় তার ঘর, তার নাম অমুক। স্বপ্নের মাধ্যমে এগুলো যখন লিখে নিলেন, মনে করে নিলেন, আল্লাহর ওলি ঘুম থেকে উঠে যা যা স্বপ্ন দেখেছে তা চিন্তা করলেন, এ তো বাস্তব কথা, আমি যা স্বপ্নে দেখেছি। এই কথাগুলি বলার সাথে সাথে যেই ঠিকানাগুলি স্বপ্নের মাধ্যমে পেয়েছে, এই স্বপ্নের মাধ্যমে পাওয়া জায়গায় চলে গেলেন। দেখলেন বিশাল এক বাজার, এই বাজারে কার কাছে জিজ্ঞাসা করবে, অমুক ব্যক্তির নাম। একজনের কাছে জিজ্ঞাসা করলো, এই ভাইকে কেউ চেনো কিনা, বলতেছে হ্যাঁ, অমুক জায়গায় তার দোকান। বিশাল বাজার, বাজারের ভিতরে গেলেন, ওর অমুক জায়গায়। সে মনে করেছিলেন সন্তান মনে হয় অনেক বড় মাপের আলেম, বলতেছে না, এই বাজারে তার দোকান আছে। খুঁজতে খুঁজতে দোকানে চলে গেলেন, দোকানে গিয়ে দেখলেন এমন একজন ব্যক্তিকে দেখা যায়, যেই ব্যক্তির মাথায় টুপি,
দাড়িতে সুন্নাত দেখা যায়, কত সুন্দর দাড়ি, পাঞ্জাবি পরিহিত অবস্থায়। এই অবস্থায় দেখে সে আর বুঝতে বাকি রইল না যে আমি যাকে স্বপ্নে দেখেছি এই মনে হয় তার সন্তান। সে আরো কনফার্ম হওয়ার জন্য, আরো যাচাই বাছাই করার জন্য ছেলেটির কাছে গেল আর বলল, তোমার বাবা মা কি করে, তোমার বাড়ি কোথায়? যা যা জিজ্ঞাসা করেছে, স্বপ্নে যা যা পেয়েছে তা দেখতেছে হুবাহু মিলে যাচ্ছে। এরপর উনি জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আজকে তুমি অনেক দামি হয়ে গেছো? বলতেছে, না না না, সারাদিন দোকানে বসা থাকি, আর দোকানে বসে কোরআন পড়ি, কোরআন পড়তে পড়তে যখন শেষ হয়ে যায় সাথে সাথে আমার মায়ের জন্য দোয়া করি। আল্লাহর ওলি বললেন, শোনো শোনো, তুমি আমার বুকে আসো, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন যেই দোয়ার কারণে আমি সমস্ত কবরবাসীদের জন্য দোয়া পাঠাইছি, কিন্তু তোমার সন্তানের দোয়া তোমার আম্মার জন্য এমন ভাবে আছে পুরো জায়গাটা নূরে আলোকিত হয়ে গেছে। এই কথা বলার পরে বলতেছে, তুমি যতদিন থাকবে এরকম দোয়া করবে। আমরা অনেকে দোকানে বসে থাকি, আমার মা নাই বাবা নাই, আমরা দোয়া করতে পারি হুজুরই শুধু দোয়া করবে, এটা ভুল ধারণা। আপনি সন্তান হয়ে আপনার বড় আলেম হওয়ার দরকার নেই, প্রায়ই বলি আমি, কিন্তু এরপর মনে হয় যে না, এটা আপনার ভক্তি শ্রদ্ধা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সন্তান হয়ে আপনি যেমনি ভাবে আপনার মায়ের জন্য কাঁদবেন, বাবার জন্য কাঁদবেন, এটা অন্য কেউ কাঁদবে না। এই জন্য যে অবস্থায় থাকেন আপনি যা পারেন এই অবস্থায় দোয়া করতে থাকেন মায়ের জন্য। আল্লাহর ওলি ওখান থেকে চলে আসলেন। আসার পরে কিছুদিন পরে স্বপ্নে দেখলেন, এতদিন যার কবরস্থানে আলোয় আলোকিত ছিল সেই ব্যক্তি আবার স্বপ্নের মাধ্যমে আসলেন। সে লাইনে দাঁড়িয়েছেন দোয়া নেওয়ার জন্য। আমরা অনেকে জানি যে আমরা কবরস্থানের পাশে গেলে ভয় পাই, ভাই এটা ভুল। আপনি যে কোনো কবরস্থানের পাশে গেলে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, দোয়া করেন, একটু দুরূদ শরীফ পড়েন। আপনি প্রতিনিয়ত বাড়ির পাশ থেকে মায়ের কবরটার সামনে থেকে আসেন, বাবার কবরের সামনে থেকে আসেন, কই আপনি বলেন তো আপনি কতদিন দাঁড়িয়েছেন? এই যে আজকে জুমাবার দিন, আপনি তো জুমার শেষেই আপনি সুন্দর কিছু পাকাইছে বাসায় খাবেন, কিংবা কোনো দাওয়াত আছে যাবেন, কিন্তু আমার মা কি খাইছিল, আমার বাবা ওই কবরে কেমন আছে? একদিন বাবা যখন ছিল সেহেতু আমার ডাইনিং এ বসেছিল, সেহেতু আমার জন্য অপেক্ষায় ছিল। আপনি দৌড় দিয়ে বাজারে অপেক্ষা না করে আপনি চলে গেলেন, মা বসে আছে। কই আজকে কি মা আপনার অপেক্ষায় বসে নাই? আপনি তো চাইলে তার জন্য একটু দোয়া করতে পারতেন। জুমাবার দিন আপনি যেমনি ভাবে দোয়ার জন্য তারা পাগল থাকে আপনার দোয়ার জন্য, আমার সন্তান আমার জন্য কি পাঠাইলো, আর সেই মায়ের জন্য আপনি দোয়া করতে পারেন না। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহর ওলি যখন দেখলেন এরকম সে দাঁড়িয়ে গেছে কাতারে দোয়ার জন্য, আল্লাহর ওলি দেখে স্বপ্নে জিজ্ঞাসা করলেন, মা এমন কি হয়েছে আপনি আবার দাঁড়িয়েছেন? মা বলল, দীর্ঘ সময় ধরে আর দোয়া আসতেছে না আমার কাছে। সাথে সাথে এই কথা বলার পরে ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলির ঠিকানা মতো আবার ওই সন্তানের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বাজারে আবার জিজ্ঞেস করলেন, অমুক ব্যক্তি কি বাজারে আছে কিনা? বলতেছে, এই কিছুদিন আগে সে ইন্তিকাল করেছেন, সে আর পৃথিবীতে নাই। ভাইরা আমার, সন্তান বড় দামি। আপনি সন্তান যেই কয়দিন আপনি পৃথিবীতে থাকবেন আপনার মা বাবার জন্য দোয়া করেন। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান ওর দাদা দাদির জন্য, নানা নানুর জন্য অতটা দোয়া করবে না যতটা আপনি আপনার মায়ের জন্য করবেন, ততটা কিন্তু করবে না। কারণ আপনার কষ্ট, আপনার ভালোবাসা, আপনার জীবন সম্পৃক্ত হলো সম্পূর্ণ আপনার মা বাবার সাথে। সেই আবেগ আর অনুভূতিও কখনো বুঝবে না। এই জন্য আপনি পৃথিবী থেকে যাওয়ার আগে
আপনার জায়গা থেকে কখনো মাকে ভুলবেন না। ওই যে অনেকে আছে না, কবি ইকবালের সেই কথাটা বলেছিলাম যে মা এখন আমার অনেক কিছু আছে কিন্তু তুমি নেই। কে বলেছে? এখন আপনার অনেক কিছু আছে, আপনি কতদিন মায়ের জন্য দোয়া করেছেন, কতদিন দুরূদ পড়ে পাঠিয়েছেন, কয় বেলায় বেলায় আপনি মাকে স্মরণ করেছেন। যেই মা সকাল থেকে রাত পর্যন্ত আপনার অপেক্ষায় ছিল, কত সময় ধরে আপনি আপনার মায়ের জন্য ওই সময়টা এখন দিচ্ছেন। এখন কি একবারও মনে হয় না মা আপনার জন্য অপেক্ষা করে? এখন কি একবারও মনে হয় না মা আপনার কাছে দোয়া চায়? শুধুমাত্র কোনো দিন ব্যাপী মায়ের জন্য দোয়া করতে হবে কেন? অমুক দিন মারা গিয়েছে, অমুক দিন, অমুক সময়, কেন? আমার মায়ের জন্য আমি 24টা ঘন্টা দোয়া করব। নামাজ পড়তেছি, মার কথা বলবো, মা রে আজকে তুমি নাই। নামাজ পড়তেছি, বাবার কথা বলবো, বাবারে আজকে বাজারে এসেছিলাম তোমার হাত ধরে, কিন্তু বাজার ঠিকই আছে, মানুষগুলো ঠিকই আছে, মসজিদের মাইকে আজান ঠিকই হয়, নামাজ ঠিকই হয়, কিন্তু তোমাকে আর দেখি না। এই কথাগুলি কেন আমরা বলতে পারি না? কেন একবার স্মরণ করি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মা বাবার যে ভালোবাসা, মা বাবার জন্য যে খেদমত, এটা মৃত্যুর আগ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করার তৌফিক দান করুক। আমিন।